বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে রাজধানীর ডিআরইউতে প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করে পেশাজীবীরা। আন্দোলন ঘিরে বিভ্রান্তি ছড়ানো নিয়ে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। নানান ধরনের চক্রান্ত তৈরি করা হবে চারদিকে, নানান ধরনের বয়ান সারিয়ে দেওয়া হবে। নিজেদের সন্তানের হত্যার বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তারা। আসুন, আমার সন্তান হত্যার রক্তের বিচার চাইতে আমরা রাজপথে নেমে আসবো। যাদের পরিবারকে ধ্বংস করা হয়েছে, যাদের চোখ কুপড়ে নেওয়া হয়েছে, যাদের হাত পা ভঙ্গ করা হয়েছে, এদের শাস্তি না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, শিক্ষার্থীদের হত্যা সহিংসতার ঘটনায় বিএনপি জামায়াত ট্যাগ লাগিয়ে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে সরকার। অনলি ইউনাইটেড নেশনের তদন্তে এই হত্যার বিচার হতে হবে, এছাড়া কোনো কমিশনের রিপোর্ট আমরা মানি না। এই যে জাস্টিস মতিন এবং সুলতানা কামালের যে অ্যাটেম্পট যে তারা একটা কমিশন, এটা আর কিছুই নয়, এজেন্ট স্যাবোটিয়ার। সুশীল সমাজের ভিতর থেকেই অনেক আছে। এখন এজেন্ট স্যাবোটিয়ারদের কাছ থেকে সাবধান থাকতে হবে। সরকার এতখানি আপনার নির্লজ্জ যে যারা বলে যে এই হত্যা পুলিশ করেনি, বিজিবি করেনি, করেছে আন্দোলনকারীরা, জামাত বিএনপিরা করেছে, সেই সরকারের আপনার ক্ষমতায় থাকার অধিকার আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে ঘুমিয়ে থাকা দেশের জনগণ জেগে উঠেছে। জুলাইয়ের সেই আপনার 16, 17, 18, 19, 20 তারিখে যেটা হয়েছে এটাই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের প্রথম পর্যায়ে এটা, এবং আপনার গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ের বেশি দেরি নাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতির মুক্তি হবে, স্বৈরশাসকের পতন হবে এবং বাংলাদেশের ইতিহাসে এক নতুন যুগের সৃষ্টি হবে। দেশের সুবিধাবাদী বুদ্ধিজীবীরা ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী। এই দেশের বুদ্ধিজীবীগণ, এই দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা তারা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা হালুয়া রুটির লোভে তারা পদলেহন করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কার গীত গায়? সেই স্বৈরশাসকের গীত।